আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কিচেন উইথ ফারহানা। আমি আজ আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসলে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে, এটাকে কী ফিশ বলে বলো তো? আমি তো আসলে ফিশটার নাম জানি না। এটা কি ফিশ? এটা সি ফিশ, নাম হলো এখানে নাতাল ফিশ বলে। আচ্ছা, এটাকে নাতাল ফিশ বলে, ইংলিশে না, ইংলিশে এটাকে নাতাল ফিশ বলে। বাট এটা একটা সামুদ্রিক মাছ। মাছটা দেখতে যেমন অনেক সুন্দর, এটা আমাদের দেশের মলা মাছের মতো, প্রায় মলা মাছের মতোই, বাট সাইজ অনেক বড় এবং অনেক সুন্দর। এটা খেতে অনেক সুস্বাদু। তো আমি আজকে এটা ভুনা করব। আমি লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, বেরেস্তার মতো করে নেব। পেঁয়াজটা আমার ভুনানো হয়ে গেছে। আমি এর সাথে এখন মশলা অ্যাড করে দিব। হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো একটু অ্যাড করব, যেহেতু আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণের আমি একটু ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। একটু জিরের গুঁড়ো, একটু পানি দিয়ে আমি মশলাটাকে আর একটু কষিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মাঝে মাছটা একটা একটা করে সুন্দর করে এটাকে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন মাছটা ভেঙে না যায়। মাছটাকে আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি এটার সাথে সামান্য একটু পানি দিয়ে দেবো, সামান্য। আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এভাবে আমি কিছু টমেটো এর সাথে দিয়ে দিচ্ছি। টমেটোটা আসলে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, অসুবিধা নেই। এটা যে যার মতো রুচি মতো সে দিতে পারে। তো আমার আসলে একটু ভালো লাগে এটা, যার কারণে আমি কয়েকটা টমেটোর সাথে দিয়ে দিয়েছি। এর উপরে কিছু আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। যতটুকু পানি দিয়েছি, আসলে পানিটা আমি এটা রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। তো চলুন দেখা যাক শেষ পর্যন্ত। আমাদের অলরেডি হয়ে গেছে, একদম লাস্ট ফিনিশিং টাচ। তেলটা একদম উপরে চলে এসছে, আর 2 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। একদম সুন্দর হয়ে এসছে তেলটা, ভুনা ভুনা, একদম ভুনা হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যে দেখুন, হয়ে গেছে আমার নাতাল ফিশের ভুনা। নাতাল ফিশের ভুনা আমার হয়ে গেছে। রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।